হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য প্ল্যাটফর্ম এসএস সেন্সের বেঙ্গলি। তোমাদের কাছ থেকে আমি একটা কমেন্ট পেয়ে থাকি যে দিদি, বছরের পর বছর পরীক্ষা দিয়ে যাচ্ছি, 1-2 নাম্বারের জন্য কাট অফ ক্লিয়ার হচ্ছে না, এভাবে আর ধৈর্য রাখতে পারছি না, এভাবে কতদিন ধরে আমি চেষ্টা করে যাব। তো দেখো, এরকম একটা এরকম একটা হিউজ যেখানে কম্পিটিশন আছে, যেখানে এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় একটা এত কম ভ্যাকেন্সির জন্য, সেখানে পুরো সিনটাই কিন্তু খুব আনসার্টেন। তাই তোমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড রাখা উচিত বা নির্দিষ্ট নাম্বার অফ অ্যাটেম্পটস রাখা উচিত যে আমি ম্যাক্সিমাম এতগুলো অ্যাটেম্পটই দেবো কোনো একটা পার্টিকুলার পরীক্ষা ক্র্যাক করার জন্য। আমার তরফ থেকে বলতে পারো সাজেশন যে 4টে অ্যাটেম্প, সাপোজ তুমি এসএসসি সিজিএল এর জন্য প্রিপারেশন নিচ্ছ, ম্যাক্সিমাম তুমি 4টে অ্যাটেম্প দেবে। 4টে অ্যাটেম্প দেওয়ার পর তুমি কিন্তু আদার কোনো প্ল্যান বি এর জন্য তুমি কনসিডার করবে, কোনো প্ল্যান বি এর দিকে তুমি এগোবে। তোমার এজ সাপোজ 21 কি 22 বছর বয়স, তুমি সবেমাত্র কলেজ পাস করেছো বা তুমি সিজিএল এর জন্য এলিজিবল, তুমি সিজিএল দেবে। তো তোমার প্ল্যানটা এরকম থাকা উচিত যে ম্যাক্সিমাম আমি 26 বছর বয়স কি 25 26 26 বছর বয়স অব্দি আমি সিজিএল পরীক্ষা দেবো। তার মধ্যে যদি আমার সিজিএল ক্র্যাক না হয়, তাহলে আমি প্ল্যান বি এর দিকে অগ্রসর হবো। আমি অন্য কোনো আমার যে আদার্স যে অপশন আছে সেই অপশনের দিকে আমি কনসিডার করবো। তোমার বয়স যদি 25 26 বছর হয়, তাহলে কিন্তু 4 বছরটাও খুব বেশি আর কি তোমার জন্য হয়ে যাবে। কেননা 4 বছর পর তোমার 30 বছর বয়স হয়ে যাবে। তো সেক্ষেত্রে তোমাকে আরো কম সময় কি করে তুমি পরীক্ষায় সাফল্য পেতে পারো, সেই চেষ্টা তোমাকে করতে হবে। মূল বক্তব্য হচ্ছে, দেখো, যেমন শেয়ার মার্কেটও একটা স্টপ লস বলে একটা টার্ম থাকে, যাতে তোমার লস যেন এত অতিরিক্ত না হয়ে যায় যে তুমি আর রিকভারি না করতে পারো। এরকমই তোমারও একটা প্রিপারেশন টাইম, একটা স্টপ লস লাগানো দরকার, যাতে তোমার অতিরিক্ত যেন টাইম এর মধ্যে ইনভলভ না হয়ে যায়, যে তুমি আর নতুন কিছু শুরুই না করতে পারো। তো সেজন্য নিজেরা একটা যখনই প্রিপারেশন শুরু করবে, একটা ফিক্সড একটা টাইম পিরিয়ড নাও নিজের জন্য, যে আমি এত বছরের জন্য আমি প্রিপারেশন কন্টিনিউ করবো, আমি এত বছরের মধ্যে এক্সাম ক্র্যাক করবো, বা আমার এত এজ অব্দি আমি এক্সাম ক্র্যাক করার চেষ্টা করবো। তার মধ্যে না হলে পরে কিন্তু আমাকে অপশন বি কনসিডার করতে হবে। আমরা বছরের পর বছর চেষ্টা চালিয়েই যেতে থাকি, যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক বেশি এজ লিমিট থাকে, সেজন্য আমরা 33 34 35 বছর বয়স হয়ে গেছে, 21 থেকে শুরু করেছিলে, এখনো চেষ্টা চালিয়েই যাচ্ছ। এবং এতে কি হয়, দিনের পর দিন একই জিনিসের জন্য তুমি চেষ্টা করে যাচ্ছ, তোমার ফ্রাস্ট্রেশন বাড়তে থাকে, জীবনে আর কিছুই ভালো লাগে না আর কি। আর এরকম একটা এজ হয়ে গেলে মনে হয় যে আর কোনো সেকেন্ড অপশন আমার কাছে বেঁচে নেই। তো এইরকম অতিরিক্ত হয়ে যাওয়ার পূর্বেই কিন্তু নিজেকে কন্ট্রোল করে নাও, যাতে সঠিক সময় তুমি সঠিক ডিসিশনটা নিতে পারো। এমন নয় যে গভর্নমেন্ট জবই সব। এখন আরো অনেক বেশি অপশন আছে আমাদের হাতে। এখন নতুন যুগ, আধুনিক যুগে আমাদের প্রচুর প্রচুর অপশন আমাদের হাতে আছে। আমরা চাইলে পরে এখন অনেক কিছু এক্সপ্লোর করতে পারি নতুন নতুন। তো সেজন্য আমি বলবো যে একটা জবের জন্য নিজের পুরো জীবন দিয়ে দিও না আর কি। মানে আরো অনেক অপশন আছে, সেগুলো কনসিডার করো, সেগুলো হাতে রাখো। সর্বোপরি কিন্তু নিজের ভালো থাকাটা কিন্তু কম্প্রোমাইজ করো না। থ্যাংক ইউ।